আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পারস কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আরও একবার বরাবরের মতো হাজির হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আমার হাতের অত্যন্ত হিট একটি আইটেম, খাসির মাংসের সাদা কোরমা। আগেকার দিনের বিয়েবাড়িগুলোতে মানুষ বেশিরভাগ সময় যেত এই খাসির কোরমাটা খাওয়ার জন্য। আর এখনকার বিয়েবাড়িতে কেন জানি এই রেসিপিটি তৈরি করা হয় না, আমার জানা নেই আসলে। আর এটি আমার হাতের অত্যন্ত হিট একটি আইটেম। আমি জানি না কেন আমার যত আত্মীয়স্বজন বলেন, বন্ধুবান্ধব সবাই ভীষণ প্রশংসা করে আমার হাতের এই রেসিপিটির। আজকে সেম বিয়েবাড়ির স্টাইলে আপনাদের সাথে শেয়ার করব। একদম দাঁড়িয়ে থেকে বাবুর্চির কাছ থেকে শেখা এই রেসিপি আমার। আশা করছি ভীষণ ভালো লাগবে। তার জন্য এখানে নিয়েছি 1.5 কেজির মতো খাসির মাংস। মাংসের পিসগুলোকে এরকম বড় বড় করে নিতে হবে, ছোট ছোট হলে কিন্তু চলবে না। যতটা সম্ভব বড় করেই কেটে নিতে হবে। আর এখানে দিচ্ছি 1.5 কাপের মতো ফ্রেশ টক দই, দিচ্ছি 3 চামচের মতো আদা রসুন বাটা, দিচ্ছি 1 চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া, দিচ্ছি 1 চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, দিচ্ছি লবণ 2 চামচের মতো। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। খাসির মাংসের সাদা কোরমাটা করার আগে অবশ্যই যদি আপনারা ম্যারিনেট করে না রাখেন, তাহলে কিন্তু মাংসের ভিতরে মশলার ফ্লেভারটা ঠিকমতো ঢুকবে না। এটা কিন্তু নিশ্চিত করতে হবে যে 1 ঘন্টা অথবা কমসে কম 30 মিনিট আপনি রেস্টে রেখেছেন। তারপর যেটা করব, এখানে 1 মুঠের চেয়ে একটু বেশি কাজু বাদাম নিয়েছি, আর 2টি জয়িত্রী এবং অর্ধেকটা জায়ফল হালকা কুসুম গরম পানিতে আমি ব্লেন্ড করে একটা পেস্ট করে নিয়েছি। এবার একটি প্যানের মধ্যে 1 কাপের চেয়ে কিছুটা কম সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো মতো গরম হয়ে যাবার পর এর মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। এখানে গোটা গরম মশলার মধ্যে কি কি নিচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি একবার। এখানে নিচ্ছি 8 থেকে 9টি ছোট ছোট সবুজ এলাচ, 6টি লবঙ্গ, 4 টুকরা দারচিনি, 1টি স্টার অ্যানিস অথবা তারা মশলা, 2টি কালো এলাচ এবং 3টি তেজপাতা। সবগুলো আমি পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি। এখানে আমি এক্সট্রা করে গরম মশলার গুঁড়ি ব্যবহার করব না, এই গোটা মশলা দিয়েই রান্নাটা হয়ে যাবে। আর এই রেসিপিটি কিন্তু বাবুর্চির কাছ থেকে নেওয়া। এভাবে যদি বাসায় রান্না করেন হুবহু ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি পুরোপুরি বিয়েবাড়ির স্টাইলে খাসির কোরমা আপনি রান্না করতে পারবেন। খেয়াল করে দেখুন পেঁয়াজটা কিন্তু হালকা ব্রাউন হয়ে গেছে, তবে খুব বেশি ব্রাউন কিন্তু করা যাবে না। এই অবস্থায় ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিলাম। আপনি যদি পেঁয়াজটা একটু বেশি ব্রাউন করেন তাহলে মাংসের কালারটা কিন্তু লালচে হয়ে যাবে অথবা কালচে হয়ে যাবে। এতে করে খাসির মাংসের খাসির কোরমার যে একটা অথেন্টিক লুক, সাদা হতে হয় একদম, সেটা কিন্তু আপনি পাবেন না। আর খাসির মাংস যদি লাল হয়ে যায়, মানে কোরমাটা যদি লাল হয়ে যায়, সেটা কিন্তু আর কোরমা থাকে না, সেটাকে বলে রেজালা। তো যাই হোক, বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আমি কষাতে থাকবো। আর আমি অনেককেই দেখেছি খাসির সাদা কোরমায় গুঁড়া মরিচ ব্যবহার করে, এটা কিন্তু মানে ঠিক না। অথেন্টিক রেসিপিতে কখনোই বাবুর্চিরা গুঁড়া মশলা হিসাবে মানে লাল মরিচের গুঁড়াটা ব্যবহার করে না, এটা কিন্তু খেয়াল রাখবেন। ঢাকনা দিয়ে একদম মিডিয়ামে রেখে রান্নাটা করতে হবে। মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে, আর এটা কিন্তু যতটা সম্ভব সফট করে রান্না করে নিতে হবে। এর মধ্যে আমি 4 কাপ কুসুম গরম পানিতে প্রায় 6 চামচ গুঁড়ো দুধ দিয়ে একটা লিকুইড বানিয়ে দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে ব্লেন্ড করে রাখা কাজু বাদাম, জায়ফল, জয়িত্রী দিয়ে দিয়েছি। একটু খেয়াল করবেন, আমি কিন্তু বাদামটা শেষের দিকে দেওয়ার কারণ হচ্ছে প্রথম দিকে যদি বাদামটা ব্যবহার করেন তাহলে কিন্তু নিচের দিকে লেগে যায়, আপনি খুব সহজে মাংসটা কষাতে পারবেন না, একটু ঝামেলা হবে। এজন্য চেষ্টা করবেন বাদামটা শেষের দিকে রাখার। মাংস কিন্তু আমার 70% সেদ্ধ হয়ে গেছে। আর এখানে কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি, প্রায় 5টির মতো কাঁচামরিচ আমি দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে রান্না করতে থাকবো। দাঁড়িয়ে থেকে রান্নাটি করতে হবে, না হলে নিচে লেগে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 কাপের মতো কুসুম গরম পানি। আপনার খাসির মাংসটা সেদ্ধ হতে কতটা টাইম লাগে সেটা নির্ভর করছে
খাসির মানে অনেক সময় দেখা যায় যে বয়স্ক খাসি একটু বেশি সময় নিয়ে রান্না করতে হয়, আবার অনেক সময় কচি খাসি একটু কম সময়ে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এটা খেয়াল রেখে রান্নাটা করতে হবে। যতক্ষণ না আপনার খাসিটা পুরোপুরি সফট হচ্ছে দাঁড়িয়ে থেকে গরম পানি অ্যাড করে করে আপনাকে রান্না করতে হবে। দিয়ে দিলাম 1 চা চামচের মতো টেস্টিং সল্ট, 1 চামচ চিনি, 1 চামচ কেওড়া জল এবং 1 চামচ গোলাপ জল দিয়ে নেড়েচেড়ে রান্না করতে থাকবো। টেস্টিং সল্টটা চাইলে স্কিপ করতে পারেন, তবে এটা দিলে খুব ভালো একটা টেস্ট পাবেন। আর চিনিটা অবশ্যই দিবেন, না হলে কিন্তু মানে কোরমার যে টেস্ট সেটা পাবেন না, ভালো লাগবে না। অল্প একটু চিনি অ্যাড করতেই হয়, চাইলে স্কিপ করতে পারেন। সবশেষের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি আর দিচ্ছি উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা। হয়ে গেছে। চুলাটা নিভিয়ে দেওয়ার পর গ্রেভিটা আরেকটু ঘন হয়ে যাবে, আমি এরকমই রাখবো, এর চেয়ে বেশি আমি ঘন করব না। আর মাংস কিন্তু আমার একেবারেই সফট হয়ে গেছে। চুলাটা নিভিয়ে দিচ্ছি, ঢাকনাটা দিয়ে দিলাম। একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি কীরকম হচ্ছে। রেসিপিটি কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। বাসায় একদিন অন্তত এইভাবে ট্রাই করে খেয়ে দেখবেন, কথা দিচ্ছি খুবই ভালো লাগবে। বিয়েবাড়ির মতোই, মানে বাসায় বসে বিয়েবাড়ির টেস্ট আপনি পাবেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। খুবই ভালো লাগবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।